1884 সালে বালি কেদারনাথ আরোগ্য ভবন স্থাপিত হয়। তারপর থেকে বালি অঞ্চলে গৌরবের সঙ্গে মাতৃসদন চিকিৎসা ব্যবস্থায় আলোড়ন সৃষ্টি করে। এখানে প্রায় প্রচুর মানুষজন আসতো চিকিৎসা ব্যবস্থা নিতে। এই মাতৃসদনে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতো, হুগলি, হাওড়া এবং 24 পরগনা থেকেও চিকিৎসার জন্য এই বালি কেদারনাথ আরোগ্য ভবনে আসতো। সুদক্ষ ডাক্তার যেরকম ছিল, চিকিৎসা ব্যবস্থা অত্যাধুনিক ছিল। নার্সিংহোমে প্রচুর খরচা, কিন্তু এই সরকারি নার্সিংহোম ছেড়ে এই সরকারি হাসপাতালে ভর্তি হতে আসতো এই বালি অঞ্চল শুধু নয়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। আমাদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, দূর দূর থেকে লোক আসতো, এখানে ট্রিটমেন্ট পেতো, খুবই আমাদের উপকার হতো। হ্যাঁ, আর আশেপাশে যারা আছে তাদেরও খুবই উপকার হতো। হ্যাঁ, এখনকার জামানায় যে এই কেদারনাথ থেকে আবার নতুনভাবে তৈরি হচ্ছে, আমরা খুবই আনন্দ, খুবই দুঃখ, মানে খুবই আনন্দে আছি এখন। প্রায় 8 বছর বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় যখন বালি বিধানসভায় জয়লাভ করে, তখন থেকে একটা শপথ নিয়েছিল যে বালি কেদারনাথ আরোগ্য ভবন নতুন করে স্থাপন করবে। শিবপুর কলেজ থেকে যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের টিম এসেছিলেন, তারা পর্যবেক্ষণ করে বলে যান যে বালিটি একদম খুব বিপজ্জনক অবস্থায় আছে, এই বাড়িকে রাখা যাবে না, পুরো ডেমোলিশ করতে হবে এবং আবার নতুন করে হসপিটাল এখানে তখনই গড়া যাবে, পুরো বাড়িটাকে ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বালির মানুষ আবার নতুন করে কেদারনাথ আরোগ্য ভবন তারা চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষের কাছে পাবে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, আমার শহর, কলকাতা টিভি।